নজর রাখি বারাসাতের চেকপোস্ট থেকে পদযাত্রায় থাকবেন সুকান্ত মজুমদার এবং মিঠুন চক্রবর্তী। সেই ছবির দিকে আমরা নজর রাখবো, প্রস্তুতি কিরকম সেই ছবির দিকে আমরা নজর রাখবো। আমাদের প্রতিনিধি সন্তু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। সন্তু, তোমার মাধ্যমে জানতে চাইবো এই মুহূর্তে কি ছবি রয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই মিছিল শুরু হওয়ার কথা। বিগত 13 থেকে 14 বছর ধরে হিন্দু জাগরণ মঞ্চের তরফ থেকে এই বারাসাত থেকে মহামিছিল হয় রামনবমীর দিন। এই মুহূর্তে এবছরের ছবিটা দেখানোর চেষ্টা করবো। ছবি, এটাই বারাসাতের ছবি। এই মুহূর্তে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার এবং মিঠুন চক্রবর্তী তারা আসছেন, আর তার আগে গোটা রাস্তা গেরুয়াময়। এই মুহূর্তে হিন্দু হিন্দু ভাই ভাই, হিন্দু 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 ভাই ভাই, হিন্দু হিন্দু ভাই ভাই, হিন্দু হিন্দু ভাই। এটাই বারাসাতের ছবি তুমি দেখতে পাচ্ছ, গোটা বাংলার মানুষ দেখতে পাচ্ছে। আজ রাস্তায় নেমে সনাতনী হিন্দুরা বলছেন হিন্দু হিন্দু ভাই ভাই। এই মুহূর্তে রামনবমীর ছবিটা আমি পদযাত্রার ছবি দেখাবো কিছুক্ষণ পরেই, আর এই মুহূর্তে যে জমায়েত সেই জমায়েতের ছবি দেখাবো। মিরাতালি দেখাবে 360 ডিগ্রি প্যান করে গোটা ক্যামেরাটা গোটা বাংলার মানুষ এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে সাধারণ মানুষ তারা উচ্ছ্বসিত, তারা আবেগতাড়িত। কথা বলার চেষ্টা করি, দাদা কি বলবেন? জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আমাদের সকল দুনিয়ার হিন্দুদের এক হবার সময় এসেছে। এই হচ্ছে সঠিক সময়। এই সময় সবাইকে সবার বিরুদ্ধে, প্রতিবাদের বিরুদ্ধে গর্জে উঠতে হবে। প্রতিটা যে দুর্নীতি, যে সব অন্যায় হচ্ছে তার বিরুদ্ধে আমাদের লড়তে হবে। এটাই সঠিক সময়, এটাই সঠিক সময়। এটা বারাসাতের ছবি। বারাসাতে 10 কিলোমিটার প্রায় র্যালি হবে। সেই র্যালির আগে যে ডিজে বক্স ছবি দেখানোর চেষ্টা করবো। হিন্দু জাগরণ মঞ্চ বারাসাত সাংগঠনিক জেলা। এই মুহূর্তে ডিজে বাজছে, হাতে পতাকা নিয়ে সনাতনী হিন্দুরা বলছেন যে আজ রামনবমী। রাস্তায় নেমে পরিষ্কার একটাই বার্তা, প্রত্যেক হিন্দু একসঙ্গে কথা বলবে, প্রত্যেক হিন্দু একসঙ্গে আসবে। জয় শ্রীরাম, হিন্দু হিন্দু ভাই ভাই। হ্যাঁ, হিন্দু হিন্দু ভাই ভাই। এই মুহূর্তে ছবিটা দেখাবো, মিরাতালি দেখাবে। যত দূর চোখ যায় তত দূর গেরুয়া পতাকা, গেরুয়া ধ্বজ, কোথাও জয় শ্রীরাম লেখা সেই ছবি দেখতে পাচ্ছি। যত দূর চোখ যাচ্ছে তত দূর গেরুয়া ধ্বজ এবং কাতারে কাতারে মানুষ, ভক্ত তারা কিন্তু এই মুহূর্তে জড়ো হয়েছেন এবং আর কিছুক্ষণ পরেই সেই পদযাত্রা শুরু হবে। সেই ছবির দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। আজ রামনবমী এবং মহা ধুমধামে রাজ্যের প্রতিটি জেলায় পালন করা হচ্ছে রামনবমী। এই মুহূর্তে হাওড়ার ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি। হাওড়ার শিবপুরে রামনবমী এবং সেই পদযাত্রা, সেই শোভাযাত্রা শুরু হয়েছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি প্রিয়াঙ্কা টিবরেওয়াল, তিনি রয়েছেন এবং এই মুহূর্তে আদালতের অনুমতিতে পদযাত্রার আয়োজন করেছে বিশ্ব হিন্দু পরিষদ। হাওড়া বিশ্ব হিন্দু পরিষদের পদযাত্রা বিই কলেজ থেকে শুরু হয়েছে। সেই পদযাত্রা জয়কৃষ্ণপুর ঘাট পর্যন্ত এই পদযাত্রা যাবে এবং যাতে শৃঙ্খলা বজায় থাকে সেই কারণে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। আমরা সরাসরি সেখানকার ছবি জানবো। আমাদের প্রতিনিধি অনুপম এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। অনুপম, তোমার মাধ্যমে জানতে চাইবো এই মুহূর্তে মানুষের উন্মাদনা কতটা? দেখো, মিছিল শুরু হয়েছে, মিনিট 15-20 হয়েছে। এই মুহূর্তে মিছিলের যে দৈর্ঘ্য সেটা কিন্তু যথেষ্ট বেশি। আমরা কিছুক্ষণ আগে শ্রমিক ভট্টাচার্য, প্রিয়াঙ্কা টিবরেওয়ালদের দেখছিলাম যে তারা সেই সময় ছিলেন এবং তারা মিছিলে পদযাত্রায় অংশ নিয়েছেন। প্রিয়াঙ্কা টিবরেওয়ালের কাছে যাব। দিদি, একটা মিছিলের জন্য হাইকোর্টে যেতে হচ্ছে, সেখান থেকে অনুমতি নিতে হচ্ছে, তারপরেই মিছিল হচ্ছে। সেটাই তো বলছি কেন। আর আমি মানে কোর্টের ধ্যানটা এখানে একত্রিত করতে চাই। আর কোর্টের কাছে
জিজ্ঞেস করতে চাই যে মহরমের জন্য কোনো পারমিশন লাগে না, ঈদের জন্য কোনো পারমিশন লাগে না, মহরমে যখন তাজিয়া বেরোয় তখন মন্দিরকে চাদর দিয়ে ঢেকে দেয় এরা, তো এদেরকে প্রশ্ন কেউ করে না কেন? কোথায় থাকছি আমরা, বাংলাদেশে না পাকিস্তানে? প্রচুর পরিমাণে ফোর্স এখানে ডিপ্লয়েড করা রয়েছে, মিছিলের সাথে পুলিশ হাঁটছে। শুনুন, প্রত্যেক বছর ঝামেলা করায় এই তৃণমূল সরকার, প্রত্যেক বছর বোতল পাথর পাথরাও করায় এই তৃণমূল কংগ্রেস। তো সেই জন্য একটা ভূমিকা রেডি করার জন্য যে হিন্দুরা করে, দেখুন, আরে আমরা তো হাঁটছি, আমাদের উপরে কারা ফেলছে এটা জিজ্ঞেস করতে হয়। বলছে সেন্সিটিভ এরিয়া, আরে কোন সেন্সিটিভ এরিয়া? এটা আমাদের দেশ, পশ্চিমবঙ্গ আমাদের দেশ, আমরা এখানে হাঁটবো আর আমাদেরকে পারমিশন নিতে হবে কেন? সেন্সিটিভ এরিয়াতে যারা আছে তাদেরকে কন্ট্রোল করতে পারে না মমতা? কেন তারা দুধেল গরুদেরকে কন্ট্রোল করবে না আর আমাদেরকে বলবে যে তোমরা রুট বানাও? সকাল থেকে তৃণমূল কংগ্রেসের রাস্তায় রয়েছে, রামনবমী পালন করছে। নতুন নতুন হিন্দু সজেছে, ঠিক আছে, নয়া নয়া হিন্দু সাজা है, তো ঠিকই আছে। আরে ভাই, আমরা যদি তাদের ভিতরে 1% হিন্দুত্ব জেগিয়ে দিতে পারি তাহলে অনেক হলো। তারা তো রাক্ষস প্রবৃত্তি হয়ে গেছিল, রাক্ষসের প্রবৃত্তি। তো এই তৃণমূল রাক্ষসদেরকে বলি যে একবার রামের নাম নিয়ে নাও, হয়তো অন্ত সময় ভালো হবে। আপনার হাতে গদা রয়েছে, আপনি কি বলছেন? আমি হলাম রামের ভক্ত, রাম ভক্ত হনুমানের কাছে গদা থাকে। আর মেরে মন মে রাম, মেরে তন মে রাম, মেরে रोम रोम में राम रे, राम समझ ले, ध्यान लगा ले, छोड़ जगत के काम, बोलो राम, बोलो राम, बोलो राम राम राम। একদমই তাই, প্রিয়াঙ্কা টিবরিওয়াল এই মুহূর্তে হাওড়ার এই শোভাযাত্রায় হাঁটছেন। দীর্ঘ লম্বা রাস্তা রয়েছে, 4.7 কিলোমিটার রাস্তা। সেই রাস্তা পদযাত্রা শুরু হয়েছে 15-20 মিনিট হলো। এই মুহূর্তে ধীরে ধীরে জিটি রোডের দিকে মিছিল পৌঁছচ্ছে, শোভাযাত্রা পৌঁছচ্ছে। লম্বা রাস্তা রামকৃষ্ণ ঘাট পর্যন্ত সেই শোভাযাত্রা যাবে। পুলিশের উপস্থিতি চোখে পড়ার মতন এবং কলকাতা হাইকোর্টের নির্দেশের পরেই এই শোভাযাত্রার অনুমতি পাওয়া যায় এবং সেই শোভাযাত্রা শুরু হয়েছে। এবং তোমায় জানাই 4.7 কিলোমিটার রাস্তা, সেই রাস্তা দীর্ঘ লম্বা রাস্তা। একদমই অনুপম, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে সরাসরি হাওড়াতে যাব, প্রসেনজিৎ রয়েছে, হাওড়ার ছবি আরো দেখানোর চেষ্টা করবো, আমাদের একাধিক প্রতিনিধিও রয়েছে। হাওড়ার কি ছবি উঠে আসছে আমি সরাসরি দেখার চেষ্টা করবো, কি ছবি উঠে আসছে। অনুপম, এই মুহূর্তে কি ছবি অনুপম? নরোত্তম মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্রের পূর্ণ জন্মতিথি। আর কিছুক্ষণের মধ্যেই বিশ্ব হিন্দু পরিষদের আয়োজিত এই বর্ণাঢ্য শোভাযাত্রা শহর পরিক্রমা করবে। সকলের কাছে আবেদন, আপনারা সকলে এসে এই বর্ণাঢ্য নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।